আপনাদের কাজটা করছেন আপনারা, আমার ইশতেহারে কিন্তু আপনাদের জিনিস দেওয়া আছে। ঢাকা কেন্দ্রের সংস্কৃতি বলার জন্য উত্তর পশ্চিমাঞ্চলের দেশের সংস্কৃতি আল্লাহ কবুল করুন ভাই, আমার দোয়া রাখবেন। ঠিক আছে, আমি ছেলেপেলেকে বলে আমার এখানে একটা তলোয়ার, ওইটা নিয়ে একটু চলাফেরা করা মুশকিল তো। আচ্ছা, না না ভাইরা কিন্তু মারের মতো। আমি কাফি, সংস্কৃতি সম্পাদক প্রার্থী, কেন্দ্রীয় সংসদে আমার ব্যালট নাম্বার 2। আপনাদের কাছে দোয়া, আশীর্বাদ, সহযোগিতা এবং সাহায্য প্রার্থনা করি। ওই চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরে বসে রুদ্যমনা জননী। নিশাবসনের অপেক্ষায় প্রহর গণরায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দিবে, কে শোনাবে আশার বাণী। ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, জীবন দিয়ে হলেও রোধ করবো এই মরণের অভিযান। আপনি সামনে তাকিয়ে বলবেন যে আপনি কেন এই রূপে আসলে প্রচারণা এসেছেন রাবিতে, আপনার কি ধরনের ইস্তেহার আছে? আচ্ছা, প্রথমে যে প্রশ্ন আসছে যে আমি কেন এই বেশি আসছি আর কি, তো আপনারা পুরো বিশ্ববাসী জানে যে নবাব সিরাজউদ্দৌলা ছিল আমাদের উপমহাদেশের, আমাদের অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি যখন পলাশীর প্রান্তরে পরাজিত এবং নিহত হন, তারপর থেকে বাংলাদেশের স্বাধীনতা আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা পরাধীন জাতি হিসাবে প্রায় 200 বছর ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের রাজত্বের মধ্যে ছিলাম। তো তখন আমাদের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, সেই ইতিহাস সবার কাছে জানা, এটা নতুন করে আসলে বলার কিছু নেই। তো আমি এখানে শুধু নির্বাচনী প্রচারণার দৃষ্টি আকর্ষণের জন্য আসছি এমন না, ব্যাপারটা হলো আমি একটা প্রতিবাদের জায়গা থেকে আসছি। যে আজকে আমাদের সংস্কৃতি কেমন জানি মনে হচ্ছে আবার সেই লর্ডস ক্লাইভ, আমাদের আধিপত্য কেউ কেউ আমাদের এখানে করবার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমি আমার ভোটারদেরকে এটা জানানোর জন্য আসছি যে পলাশীর প্রান্তরে যেভাবে সিরাজউদ্দৌলাকে পরাজিত এবং নিহত করা হয়েছিল, প্লিজ এই যুদ্ধে এই পলাশীতে আপনারা আমাকে কেউ ছেড়ে যাবেন না, আমাদেরকে কেউ হারাতে দিবেন না। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে প্রতিবাদ করে, মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। আমি আশা রাখি আমার শিক্ষার্থী বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আমার সিনিয়র জুনিয়র যারা আছে, তারা আর নতুন কোনো পলাশীর বিপর্যয় হতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনার নাম এবং পদনামটা সারাটা কেমন পাচ্ছে? আমি ইতিবাচক সাড়া পাচ্ছি এবং খুবই উৎসাহ দিচ্ছে আমার ভোটাররা, আমার শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে আমি দেখলাম যে সবার মধ্যে একটা উৎফুল্ল ভাব, মানে ছুটির পর আবার নির্বাচন প্রচারণা আবার ঠিকভাবে এখনো সচল হতে পারেনি, কারণ এখনো সব শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পৌঁছায়নি। যাদের দূরে বাসা, অনেক 250, 300, 500 কিলোমিটার যাদের বাসা দূরে, তারা হয়তো এখনো এসে পৌঁছায়নি। তো এর মধ্যে নির্বাচনী প্রচারণা আবার জৌলুস ফিরতে শুরু করেছে। তো আমি সেই জায়গা থেকে যারাই আছে ক্যাম্পাসে, যাদের সাথে আজকে দেখা হয়েছে, তারা আমাকে খুবই উৎসাহ দিচ্ছে। আমি উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে মোটামুটি একটা ভালো সাড়া পাচ্ছি আর কি। আপনার নাম? আচ্ছা, আমি আব্দুল্লাহ আল কাফি, আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে, আমার ব্যালট নাম্বার 2।